নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি খুবই ভালো আছেন। আজকে বানাবো দু রকমের ম্যাগি, চিজ ম্যাগি আর কারি ম্যাগি। চলুন শুরু করা যাক। প্রথমে দিয়ে দিলাম একটু বাটার, গলে গেলে দিয়ে দেবো রসুন কুচি। রসুনের ফ্লেভারটা চলে এলো, দিয়ে দিলাম মিক্স হার্ব, চিলি ফ্লেক। এরপর ভালো করে 30 সেকেন্ডের জন্য বাটাটার সাথে ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও ভালো মতো ভেজে নিলাম। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম কুচি করে রাখা টমেটো। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে যেন নরম হয়ে যায় এবং গলে আসে। তারপর অ্যাড করলাম জল, পরিমাণ মতো জল দিলাম। এরপর অ্যাড করে দিলাম 2 পকেট নুডলস। আপনি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন, আমি এখানে ইয়পি ব্যবহার করেছিলাম, আপনারা চাইলে ম্যাগি ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম মশলা। এরপর এটাকে ফুটতে দেব যতক্ষণ না সিদ্ধ হয়ে যায় ভালো করে এবং জলটা কমে আসে। এটা কিন্তু আমি বানাচ্ছি চিজ ম্যাগি। আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন, অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। 1 কিউব চিজ কিন্তু দিয়ে দিয়েছি, চিজটাও ভালো মতো গলে গেছে। আর এখানে আমি গার্নিশিংয়ের জন্য ব্যবহার করলাম কিছুটা ধনেপাতা কুচি। পরিবেশন করা হয়ে গেছে। চলুন এরপর শুরু করব কারি ম্যাগি। দিয়ে দিলাম বাটার, গলে গেলে দিয়ে দিলাম রসুন কুচি। রসুনটা ভালো মতো ভেজে নেব। ভাজা হলে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরানো, দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। আপনারা এই কারি ম্যাগিটাই যে কোনো ভেজিটেবলস অ্যাড করতে পারেন, আমি কিন্তু কিছু অ্যাড করিনি, আমি নর্মাল বানিয়েছিলাম। পেঁয়াজ কাঁচা লঙ্কাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম একদম একটু পরিমাণে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু হলুদ। শুকনো মশলাটা ভেজে নিলাম। তারপর দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরও ভেজে নেব। দিয়ে দিলাম গরম মশলা, পরিমাণ মতো নুন, আর দিলাম টমেটো। এরপর ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটা গলে আসা পর্যন্ত। অ্যাড করলাম গাজর কুচি। গাজরটা দিয়েও আমরা 1 থেকে 2 মিনিট লো ফ্লেমে কষিয়েছিলাম। তারপর দিয়ে দিলাম জল দিয়ে অ্যাড করলাম কাসুরি মেথি। তারপর ভালো করে মিক্স করে দিয়ে দিলাম 2 প্যাকেট নুডলস আর মশলাটা। ভালো করে ফুটে আসতে হবে। এটাকে অ্যাড করে দিয়েছি, পুরোটা সিদ্ধ হয়ে এসেছে প্রায়। আপনারা এটা একটু কারি ম্যাগি তো, তাই একটু গ্রেভিটা থাকবে, তবে আমি এখানে কিন্তু রাখিনি বেশি গ্রেভি, কারণ আমার খেতে ভালো লাগে না। এখানে অ্যাড করে দিলাম চপড করিয়েন্ডার, ধনেপাতা দিয়ে দিয়েছি। তারপর আরও ভালো করে মিক্স করে নিলাম। আপনারা চাইলে একটু গ্রেভি রাখবেন, খেতে কিন্তু ভালো লাগবে। পরের ভিডিওতে কিসের রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে জানাবেন। আমি সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হওয়ার অবশ্যই চেষ্টা করব, এবং ম্যাগিগুলো বাড়িতে বানিয়ে কেমন হয়েছে খেতে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি কিন্তু জানতে পারলে খুবই খুশি হব। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এদিকে আমার কারি ম্যাগিটাও তৈরি হয়ে গেছে, সেটাকেও আমি সার্ভ করে আপনাদের দেখিয়ে দিলাম।